কোরআন শরীফের এমন কিছু আয়াত আছে যা পাঠ করলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য দান করেন। যেমন এই আয়াতটি কোনো ব্যক্তি যদি চক্ষু বন্ধ করে পাঠ করে, চোখ খোলার সাথে সাথেই দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য পাঠাইছে। শুনলে আশ্চর্য হয়ে যাবে, তবে বিশ্বাস রাখতে হবে। তাফসিরে রুহুল মানির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এটি এমন একটি আয়াত কোন ব্যক্তি যদি চক্ষু বন্ধ করে পাঠ করে, চোখ খুলেই দেখবে আল্লাহ গায়েবী সাহায্য পাঠাইছে। কোন ব্যক্তি যদি চোখ বন্ধ করে আয়াতটি পাঠ করে, চোখ খোলার সাথে সাথে গায়েবী সাহায্য দেখতে পাবে। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, কোন ব্যক্তি যদি কাটা ছিঁড়া পোড়া অথবা চোখে কম দেখে, কানে কম শুনে, মাথা ব্যথা, পেট ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা স্পর্শ করে যদি এই আয়াতটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে সুস্থ করে দেয়। এটা অলৌকিক ঘটনা, শুনলে অবাক হবেন। মুহাম্মদ ইবনে কাব রাহিমাহুল্লাহ বলেন, একবার একটি ফৌজি দল, সেনাবাহিনীর দল রোমের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একজন সৈন্য গোড়া থেকে পড়ে কোমর ভেঙে যায়, হাড় ভেঙে যায়। ওই সৈন্য আর চলতে পারলো না। লম্বা পথ, মরুভূমির পথ, এই জন্য সবাই সিদ্ধান্ত নিল, এই লম্বা পথ তুমি চলতে পারবে না, এখানে বসে থাকো, কোনো কাফেলা পাইলে তাদের সাথে দেশে চলে যাবে। এই কথা বলে সবাই চলে গেল সেই রোমের দিকে। এই সৈন্যটা একা একা মরুভূমির মধ্যে পড়ে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, কোনো খাবার নাই, পানি নাই। হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, এমন ঘন কুয়াশা, কোনো মানুষ নাই মরুভূমির মধ্যে, নিশ্চয়ই আমার মৃত্যু আমার কাছাকাছি চলে এসেছে। তাই চোখের পানিগুলো ছেড়ে বলে, আল্লাহ, এই মরুভূমির মধ্যে তুমি ছাড়া বাঁচাইবার মতো আর কেউ নাই। আল্লাহ, এই মরুভূমির মধ্যে তুমি ছাড়া সাহায্য করবার মতো আর কেউ নেই। চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিল, একমাত্র রব্বুল আলামিনকে ডাকতে শুরু করে দিল। আল্লাহ বলে, আমি এমন তোমার রব, আমি এমন তোমার রব, সবাই ঘুমায়, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি দারাত বাহক, আমি ঘুমাই না, তন্দ্রাও যাই না। বান্দা, দুনিয়ার সবাই ঘুমায়, আমি ঘুমাই না, কারণ তুই কখন আমাকে ডাক দিবি, সাথে সাথে আমার জবাব দেওয়া লাগবে। আল্লাহ ঘুমায় না। ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিল, আল্লাহকে ডাকা শুরু করে দিল। হঠাৎ করে চোখ খুলে দেখে সাদা পাগড়ি পরা একজন যুবক হাজির। এসে বলে, আল্লাহর বান্দা কেন কান্না করেন? বলে, কেন কান্না করি? হাড় ভেঙে গেছে, চলতে পারি না, আমার সঙ্গীরা আমাকে রেখে সবাই চলে গেছে, আমার মতো বিপদগ্রস্ত কে আছে? বলে, তুমি যে রহমানকে ডেকেছো, রবকে ডেকেছো, এই রব তোমাকে সাহায্য করবার জন্য আমাকে পাঠাইছে। কিতাবের মধ্যে আছে, ওই আল্লাহর বান্দা যখন কোমরের মধ্যে হাত দিয়ে পড়েছে, পড়তে দেরি, মুহূর্তের মধ্যে সুস্থ হইতে দেরি না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী, কার্যকর একটি ছোট্ট আমল। এই দোয়াটি কখন, কিভাবে, কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। স্ক্রিনে দোয়াটি বাংলায় লিখে আমি মুখে উচ্চারণ করে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার ফজিলতগুলো কিন্তু আমিও বর্ণনা করতে পারতাম, কিন্তু সম্মানিত দিনী ভাই বোন, যে কারণে আমি এই ফজিলতগুলো বর্ণনা করলাম না। আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে ফজরের পরে ছোট্ট একটি আমলের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, কিন্তু মানুষ এমন বাজে কমেন্ট করেছে, যার কারণে এই ফজিলতগুলো বর্ণনা করতে আমি অক্ষম হলাম। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছোট্ট দোয়াটি কিভাবে, কতবার পাঠ করতে হবে। তার আগে আমি অল্প কিছু কথা বলবো। যেমন ধরেন, আপনার কানে সমস্যা হয়েছে, কানের মধ্যে হাত দিয়ে দোয়াটি পাঠ করবেন। যদি আপনার নাকে সমস্যা হয়ে থাকে, নাকের মধ্যে হাত দিয়ে দোয়াটি পাঠ করবেন। সমস্যা যে কোনো হতে পারে, অনেকের নাকে পলিপাস বেড়ে যায়, অনেকে কানে কম শোনে, আবার চোখে সমস্যা হয়েছে, চোখে হাতটি দিয়ে দোয়াটি পাঠ করবেন। মাথায় সমস্যা, মাথায় হাতটি দিয়ে দোয়াটি পাঠ করবেন। আপনি শরীরের মধ্যে ব্যথা লেগেছে, আপনি সেই স্থানে হাতটি দিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, সম্পূর্ণ বিষয়গুলো আমি বলে দেব ইনশাআল্লাহ।
শুধু তাই নয়, অভাবগ্রস্ত রয়েছেন, ছোট্ট দোয়াটি আপনার সেই উপলক্ষে, সেই উদ্দেশ্য করে, সেই অভাবকে উদ্দেশ্য করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আপনি ঋণগ্রস্ত রয়েছেন, সেই ঋণকে উদ্দেশ্য করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। তবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস, ইয়াকিনের সাথে ছোট্ট আমলটি করিতে হবে। কেননা আমি সব সময় একটি কথা বলে রাখি, একটি হাদিস আপনাদেরকে বলে থাকি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, সাহায্য চাইবে বা কোনো কিছু চাইবে, তখন পরিপূর্ণ বিশ্বাসের সাথে চাইবে। কেননা তোমাদের বিশ্বাস যতটুকু, ততটুকুই তোমরা ফল পাবে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনারা পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই ছোট্ট পাওয়ারফুল আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমি আপনাদেরকে বলে দিব এই ছোট্ট দোয়াটি কখন, কতবার, কিভাবে পাঠ করতে হবে। প্রত্যেকটি নিয়ম ও পদ্ধতি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়াটি আপনি যে কোনো সময় পাঠ করিতে পারেন, তবে কিছু শর্ত রয়েছে, বিষয় রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, যেমন ধরেন আপনি হঠাৎ করে একটা জায়গায় হোঁচট খেয়ে ব্যথা পেয়েছেন, তখন আপনি উঠতে পারছেন না, খুব বেশি বিপদ আপদের মধ্যে পড়ে গিয়েছেন, তখন এই দোয়াটি সাথে সাথে পাঠ করিবেন। পাঠ করে সেই স্থানে হাত রেখে ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে, সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। ধরেন আপনার পুরানো সমস্যা, অনেক আগে থেকেই ব্যথাটি আপনার শরীরের মধ্যে রয়েছে, এখন আপনার জন্য আরেকটি ট্রিটমেন্ট। এখন এই ছোট্ট আমলটি কিভাবে করবেন? এই ছোট্ট আমলটি করার জন্য দুইটি সময় রয়েছে। আবার ধরেন আপনি ঋণগ্রস্ত, এই ঋণের জন্য এই ছোট্ট আমলটি কি করবেন? এই ছোট্ট আমলটি করার জন্য দুইটি সময় রয়েছে। আবার এমন হতে পারে যে হঠাৎ করে আপনার কোনো সম্পদ গায়েব হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে বা ধ্বংস হয়েছে, ক্ষতি হয়েছে, তখন আপনার জন্য একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। যেমন ধরেন পুরানো কোনো রোগ, আপনি আগে থেকেই ঋণগ্রস্ত, আগে থেকেই আপনি অভাবী, আবার আগে থেকেই আপনি ব্যথা প্রাপ্ত, আগে থেকেই আপনি কষ্টপ্রাপ্ত, দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যে অনেক আগে থেকেই আছেন, পুরানো যেটাকে বলে পুরানো হয়ে গিয়েছে, আপনার জন্য দুইটি সময়। একটি হলো ফজরের পরে, প্রথমে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, অতঃপর 2 রাকাত ফরজ নামাজ পড়বেন, অথবা ছোট্ট এই দোয়াটি পাঠ করিবেন। এবং আপনার জন্য আরেকটি সময় হলো মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে, মাগরিবের আজান হওয়ার পরে ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, অতঃপর চাইলে আপনি আউবিনের নামাজ পড়তেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই, অতঃপর ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। কিন্তু যদি এই দুই সময়ে আপনার দ্বারা এই ছোট্ট দোয়া পাঠ করা সম্ভব না হয়, কারণ অনেকেই আছেন যে চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই দুই সময় গুরুত্বপূর্ণ সময়, যার কারণে আপনারা ছোট্ট আমলটি করতে পারবেন না, তো তাদের জন্য একটি সময় আছে। সেই সময়টি হলো আপনি যে কোনো সময়, যখনই সময় পাবেন, এশারের পরে সবচেয়ে ভালো হবে, নিরিবিলি একটি সময়, যদি না পারেন তাও কোনো সমস্যা নেই, যে কোনো সময় 2 রাকাত নামাজ আদায় করবেন, নফল নামাজ। 2 রাকাত নফল নামাজের সেজদার মধ্যে ছোট্ট এই আমলটি করিবেন, অত্যন্ত পাওয়ারফুল। আল্লাহ পাকের কাছে সবচাইতে নিকটবর্তী হয় বান্দা তখন, বান্দা নামাজে দাঁড়ায় যখন। সম্মানিত দিনী ভাই ও বোন, সেজদায় বান্দা যখন চলে যায়, আল্লাহ তাআলার নিকট থেকেও নিকটে চলে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, বান্দা যখন নামাজের সেজদার মধ্যে চলে যায়, আল্লাহ তাআলা সবচাইতে কাছে চলে যায়, নিকট থেকেও নিকটে চলে যায়। আপনি বুঝতে পারছেন, আল্লাহ তাআলার নিকটে গিয়ে যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, আল্লাহ পাকের কুদরতি পায়ে মাথা রেখে ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, আল্লাহ কখনোই আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। আপনার সেজদা থেকে মাথা উঠাতে দেরি হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়া কবুল হতে দেরি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব। 2 রাকাত নামাজ কিভাবে আপনারা পড়িবেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য আপনারা একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন, উত্তম রূপে অবশ্যই ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন, অথবা দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। ছোট্ট এই নিয়তটি করা শেষ করে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। আপনারা প্রত্যেক নামাজে হাত দুটি ঠিক যেভাবে উঠিয়ে থাকেন সেভাবে উঠাবেন, উঠিয়ে হাত দুটি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে পাঠ করিবেন, অথবা আমিন বলবেন, আমিন, অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সই শুদ্ধ করে। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন।
সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। চেষ্টা করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটি পাঠ করিতে হবে। তাসবিহটি পাঠ করার পরে ছোট্ট এই দোয়াটি পাঠ করিতে হবে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এইভাবে ছোট্ট দোয়াটি 7 বার প্রথম সেজদার মধ্যে পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অল্প একটু সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি আবার পাঠ করিবেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এইভাবে ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আবার আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহর পরে একটি সূরা পাঠ করিবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন।
পড়বেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। রব্বানা লাকাল হামদ না পারলে পাঠ করতে হবে না, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি আবার পাঠ করিবেন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এইভাবে ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি না পারলে পড়তে হবে না, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি আবার পাঠ করিবেন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এইভাবে ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে সালাম দিবেন অথবা বাম দিকে সালাম দিয়ে সেই স্থানে বসে থাকবেন। বসে প্রথমে দুরূদ পাঠ করিবেন। দুরূদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন যে কোনো একটি দুরূদ পাঠ করে নেবেন। দুরূদ পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
এই ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে 3 বার পাঠ করবেন, বেশিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আপনি নামাজের মধ্যে যেই ছোট্ট দোয়াটি পাঠ করেছেন সেই ছোট্ট দোয়াটি এখন আবার আপনি পাঠ করিবেন। এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন। আপনি যেই কাজের জন্য পাঠ করিবেন, যদি আপনি রোগের জন্য পাঠ করে থাকেন, যেমন মাথা ব্যথা, পেট ব্যথা, যদি মাথায় রোগটা হয়ে থাকে মাথায় হাত দিয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন। চোখের সমস্যা, চোখে হাত দিয়ে ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন। নাকের পুলিবাস বেরিয়েছে, নাকের সমস্যা, নাকে হাত দিয়ে ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করবেন। মুখের সমস্যা, মুখে 7 বার হাত দিয়ে মুখে হাত রেখে 7 বার ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। কোনো স্থানে ব্যথা পেয়েছেন সেই ব্যথা স্থানে হাতটি রেখে দোয়াটি 7 বার পাঠ করিবেন। আর যদি এমন হয় যে আপনি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, খুব দুঃখ কষ্টের মধ্যে আছেন, তাহলে আপনি এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন কমপক্ষে একবার হলেও দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন বা যে কোনো একটি দুরুদ পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে দুহাত এভাবে আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলার কাছে আপনি অভাবের জন্য, ঋণগ্রস্ত থাকলে টাকা পয়সার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। হে আল্লাহ, আমি অভাবগ্রস্ত, আমাকে অভাব দূর করে দাও, আমার ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আপনাকে তা দান করে দিবেন। এভাবে বলা হয়েছে চোখ বন্ধ করে যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করা হয় তাহলে চোখ খোলার আগেই এই ছোট্ট দোয়ার ফলাফল আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি এবং আজকের এই আমলটি আপনাদের জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ। অতএব আমি প্রত্যেককে একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, একটি লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের ভালো মন্দ মতামতটি জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। হে আল্লাহ, সকলের জন্য আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, যারা এই ছোট্ট আমলটি করবে তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবেসে, তোমাকে সন্তুষ্টি করবার উদ্দেশ্যে, রোগ নিরাময় করবার অথবা অভাব দূর করার জন্য, ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার জন্য যে উদ্দেশ্যে এই ছোট্ট আমলটি করবে আল্লাহ, তুমি তার মনের আশাকে তুমি পূরণ করে দিও, সকল হাজতকে পূরণ করে দিও, তার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।